তোর রক্তের গন্ধ পাচ্ছি মেহমেদ। আয় আয়, জলদি আয়। আসসালামু আলাইকুম ডিয়ার লিসনার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা শুনছেন ভয়.নেট এবং আমি রেইন আছি আপনাদের সাথে। আমাদের 106 নম্বর এপিসোডে আপনাদের সকলকে আমি আমন্ত্রণ জানাচ্ছি এবং শুরুতেই বলতে চাই, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই বেল আইকনটাকে হিট করবেন, কারণ আপনি বেল আইকনটাকে হিট না করলে আপনি আমাদের চ্যানেলের কোনো আপডেট আসলে পাবেন না। এছাড়া যদি আপনি আমাদের চ্যানেলের পুরাতন শ্রোতা হয়ে থাকেন তাহলে আমাদের পুরাতন এপিসোডগুলো শুনে আসবেন। আপনি যদি চান যে আমাদেরকে ঘটনা পাঠাবেন তাহলে আমাদেরকে ঘটনা পাঠানোর ঠিকানা voy.net@gmail.com, যার স্পেলিং BHOYDOTNET@gmail.com। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/BHOYDOTNET। আমরা কথা না বাড়িয়ে চলে যাব আমাদের 106 নম্বর এপিসোডের ঘটনায়। চলুন ঘটনাটি শুনে আসা যাক। রেইন ভাই এবং ভয়.নেট পরিবারের সবাইকে আমার সালাম। আমি ইমতিয়াজ আহমেদ বলছি, পুণ্যভূমি সিলেট থেকে। আপনাদের শোয়ের আমি একজন নিয়মিত শ্রোতা। আজ একটি ঘটনা শেয়ার করার জন্য হাজির হয়েছি, যা কোনো বানানো গল্প নয়, বরং এক মর্মান্তিক সত্য। ঘটনাটি আমি শুনেছিলাম আমাদের এলাকার পুরাতন মসজিদের এক খাদেম চাচার কাছ থেকে। তিনি গল্পের মূল চরিত্র মাওলানা মেহমেদ খানকে ব্যক্তিগতভাবে চিনতেন। এই কাহিনী দুর্বল চিত্তের মানুষের জন্য নয়, এটি শুধু জিন ভূতের আঁচড় ছাড়ানোর গল্প নয়, এটি একটি শক্তিশালী সত্তার নিখুঁত প্রতিশোধ, এক আলেমের বিশ্বাসের চরম পরীক্ষা এবং তার তিলে তিলে ধ্বংস হয়ে যাওয়ার এক ভয়ানক আখ্যান। ঘটনাটা বেশ লম্বা, তাই ধৈর্য ধরে শোনার অনুরোধ রইল। ঘটনাটি আমি খাদেম চাচার ভাষাতেই বলছি। আমার বলায় কোনো ভুল হলে নিজ গুণে ক্ষমা করবেন, বলছেন মসজিদের খাদেম বশির আহমেদ। মাওলানা মেহমেদ খানকে আমি প্রায় 20 বছর ধরে চিনতাম। আমাদের এই অঞ্চলে ওনার মতো জ্ঞানী, সাহসী এবং সনদপ্রাপ্ত রাগকে আর কেউ ছিল না। ওনার কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনলে মনে হতো যেন আসমান থেকে রহমত বর্ষণ হচ্ছে। শত শত মানুষ ওনার উসিলায় জিনের উপদ্রব থেকে মুক্তি পেয়েছেন। মানুষ হিসেবেও ছিলেন সোনার টুকরো, একজন স্নেহশীল বাবা, দায়িত্ববান স্বামী। ওনার 18 বছরের মেয়ে শিফা আর 13 বছরের ছেলে আহমেদকে নিয়েছিল এক শান্তির সংসার। কিন্তু আল্লাহর কি ইচ্ছে, সেই সুখের সংসারে এমন এক ঝড় এলো যা সবকিছু তছনছ করে দিল। এক বর্ষণমুখর সন্ধ্যা, মাগরিবের নামাজের পরে মেহমেদ খান তার পড়ার ঘরে কোরআন তেলাওয়াত করছিলেন। বাহিরে তখন প্রচন্ড বৃষ্টি, বিদ্যুতের ঝলকানিতে আকাশ চিড়ে যাচ্ছে মনে হয়, আর মেঘের গর্জনে মাটি যেন কাঁপছে। এমন সময় ওনার ফোনটা বেজে উঠল, একটা অপরিচিত নাম্বার। ফোন ধরতেই ওপার থেকে এক বৃদ্ধের গলার কাঁপাকাঁপি। লোকটি নিজের মেয়ের উপর ভয়ানক জিনের আসরের কথা বলতে শুরু করলেন। হুজুর, আমার মেয়েটা সারা রাত শুধু ছাদের দিকে তাকিয়ে থাকে আর ফিস ফিস করে কথা বলে, নখ দিয়ে দেয়ালে আচড়ায়। গত রাতে আমার নিজে। কথাটা শেষ হলো না। ফোনের ওপাশ থেকে বৃদ্ধের একটা তীব্র বুক ফাটা আর্তনাদ শোনা গেল এবং তারপর সব চুপ। কয়েক মুহূর্ত কবরের নিস্তব্ধতা। এরপর ফোন থেকে আবার শব্দ ভেসে এলো, কিন্তু এবার এক নারী কণ্ঠ। সেই কণ্ঠ মানুষের নয়, কর্কশ, হিস হিস, ঘৃণায় পরিপূর্ণ, যেন দুটো পাথর একসাথে ঘষা খাচ্ছে। সেই কণ্ঠ মেহমেদ হুজুরকে ডেকে বলল, মেহমেদ, শেষ পর্যন্ত তোকে পাওয়াই গেল। আমি তোর ঘ্রাণ পাচ্ছি, তোর তাজা রক্তের ঘ্রাণ। আর অপেক্ষা করতে পারছি না। আসবি না আমার কাছে? আয়, জলদি আয়। তোর জন্য বিশেষ আপ্যায়নের ব্যবস্থা করেছি। কিরে, ভয় পেলি? হাসবি না? আয়। এক বিকট পৈশাচিক অট্টহাসিতে লাইনটা কেটে গেল। মেহমেদ খানের মতো অভিজ্ঞ রাকিও বুকের ভেতরে কেমন যেন এক শঙ্কা নিয়ে বসে রইলেন।
এই কণ্ঠ সাধারণ কোনো জিনের নয়, এর মধ্যে ছিল সীমাহীন ঘৃণা আর প্রাচীন কোনো অশুভ শক্তির আভাস। পরদিন সন্ধ্যায় মেহমেদ খান সেই ঠিকানায় পৌঁছালেন, একটি পুরাতন স্যাঁতস্যাঁতে বাড়ি। বাড়ির কর্তা তাকে ভেতরে নিয়ে গেলেন এবং জানালেন যে প্রায় 6 মাস ধরে তার মেয়ের এই অবস্থা। মেহমেদ খান মেয়েটির ঘরে প্রবেশ করলেন। ঘরটা অন্ধকার এবং ভ্যাপসা গন্ধে ভরা, যেন মরা ইঁদুর পচে আছে। মেয়েটির ঘরে এক কোণে বসে হাঁটু গেড়ে মেয়েটি নিজেই বসা, তার চুলগুলো মুখের উপরে ছড়ানো। মেহমেদ খান সালাম দিতেই মেয়েটি ধীরে ধীরে মাথা তুলল। তার চোখগুলো অস্বাভাবিক লাল নয়, বরং গনগনে আগুনের মতো যেন জ্বলছে। দৃষ্টিতে পৈশাচিক এক হিংস্রতা। মেহমেদ খান রুকিয়া শুরু করলেন। আয়াতুল কুরসি পড়ার সাথে সাথে মেয়েটির শরীর এমনভাবে মোচড়াতে শুরু করল যা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। তার ঘাড়টা 180 ডিগ্রি ঘুরে গেল আর সে এক বিকট গর্জন করে উঠল। এরপর মেহমেদ খান বললেন, তুই কে? আল্লাহেরই বান্দার শরীর থেকে বেরিয়ে যা। শান্ত গলায় মেহমেদ খান বললেন। মেয়েটির মুখ দিয়ে 2টা স্বর বের হল, একটি মেয়ের এবং একটি ভারী পুরুষের। বেরিয়ে যাওয়ার জন্য আসিনি মেহমেদ, এসেছি তোকে নিয়ে যেতে। তুই তো অনেক শিকার করেছিস, আজ শিকারী নিজেই শিকার হবে। মেহমেদ খান বারবার সূরা বাকারা পড়তে লাগলেন। তার তিলাওয়াতের তেজ বাড়ার সাথে সাথেই ঘরের বাতি ডব ডব করতে লাগলো। দেয়ালে গভীর আঁচড়ের দাগ পড়তে লাগলো এবং আসবাবপত্র কাঁপতে লাগলো। মেয়েটার ভেতরে থাকা জিনটা চিৎকার করে উঠল, থামা তোর ভণ্ডামি থামা। তোরই কালাম দিয়ে তুই আমার সব কেড়ে নিচ্ছিলি, মনে আছে তোর? আজ আমি তোর সব কেড়ে নেব। তোর কলিজা ছিঁড়ে না খাওয়া পর্যন্ত আমার শান্তি নেই। প্রচন্ড লড়াইয়ের এক পর্যায়ে জিনটি মেয়েটির শরীর ছেড়ে দেয়, কিন্তু যাওয়ার আগে এক হিমশীতল হুমকি দিয়ে যায়। যাওয়ার মুহূর্তে ঘরের সব কাঁচ যেন একসাথে ঝনঝন করে ভেঙে পড়ল, আর বাহিরে প্রচন্ড শব্দে একটা মাছ পড়ল। সেই বজ্রের শব্দের সাথে মিশে একটা কণ্ঠস্বর যেন মেহমেদ খানের কানে কানে বেজে উঠল, এটা তো শুধু একটা মহড়া ছিল মেহমেদ, আসল খেলা শুরু হবে তোর নিজের ঘরে, তোরই রক্তের ওপর। দেখতে থাক, তোর চোখের সামনে তোর সব কিছু ছারখার হয়ে যাবে। এরপরের ঘটনা বশির হুজুর বলছেন মাওলানা মেহমেদ খানের ভাষায়। সেই রাত থেকে আমার জীবনটা যেন জাহান্নাম হয়ে গেল। বাড়ি ফিরে এলাম ঠিকই, কিন্তু আমার শান্তি চিরতরে হারিয়ে গেল। সেদিন রাতের শোবার ঘরে আমি স্পষ্ট সাপের হিস হিস আর বিড়ালের ক্রুদ্ধ গর্জন শুনতে পেলাম, কিন্তু ঘরে ঢুকে কিচ্ছু দেখতে পেলাম না। আমি আয়াত পড়ে ঘুমালাম, কিন্তু আমি জানতাম এটা আমার মনের ভুল নয়। পরদিন দুপুরে আমার 13 বছর বয়সের ছেলে আহমেদ স্কুল থেকে ফিরে অস্বাভাবিক আচরণ শুরু করল। ও ওর প্রিয় বিড়ালটাকে প্রচন্ড আক্রোশে দেয়ালে ছুঁড়ে মারল। বিড়ালটার মাথা দেয়ালে লেগে ফেটে সেখানেই বিড়ালটা মারা গেল। তারপরও দেয়ালে আরবি হরফের মতো করে দুর্বোধ্য ভাষায় কি সব আঁকিবুকি করতে লাগলো, যা দেখতে অনেকটা কোরআনের আয়াতের বিকৃত রূপের মতো। রাতে আহমেদের ঘর থেকে ভয়ঙ্কর গোয়ানির শব্দ আসতে লাগলো, যা কোনো মানুষের গলা থেকে বের হওয়া সম্ভব নয়। আমি ছুটে গিয়ে যা দেখলাম তার জন্য প্রস্তুত ছিলাম না। আমার ছেলে, আমার আহমেদ, ওর চোখ দুটো তকতকে লাল এবং ও আমার দিকে তাকিয়ে সেই পৈশাচিক হাসি হাসছে। আমি ওর রুকিয়া শুরু করলাম। এবার ওর অভিজ্ঞতা ছিল আগের বারের থেকে শতগুণ ভয়ানক। শয়তানটা আমার ছেলের নিষ্পাপ মুখ ব্যবহার করে মানসিকভাবে আমাকে ছিঁড়ে খুঁড়ে ফেলছিল। আহমেদের কণ্ঠেও বলছিল, বাবা আমাকে বাঁচাও, ও আমাকে মেরে ফেলছে। তুমি থাকতে আমার কেন এই অবস্থা হবে বাবা? তুমি তো সবাইকেই বাঁচাও, নিজেকে বাঁচাতে পারবে? আমার বুকটা ফেটে যাচ্ছিল। আমি চোখ বন্ধ করে আয়াত পড়তে লাগলাম। আমার গলা শুকিয়ে আসছিল। জিনটা তখন কণ্ঠ পরিবর্তন করে আমার ছেলের ছোট্ট শরীর থেকে এক পুরুষের গর্জন করে উঠলে বলল, ভুল করেছিস মেহমেদ, আমি ওকে ব্যবহার করছি না, আমি ওকে যন্ত্রণা দিচ্ছি। যেমন যন্ত্রণা তুই আমাকে দিয়েছিলি। নিজের বাচ্চাকে রক্ষা করতে পারিস না তুই? তুই
তুই আবার দুনিয়ার মানুষকে রক্ষা করবি? তোর এই হাত দুটো দিয়ে আমি আমার সন্তানের বদলা নেবই। তোর এই দুই হাত দিয়ে আমার সন্তানকে তুই পুড়িয়েছিলি, তাই না? এই কথা শোনার পর আমার মনে অতীতের একটি অস্পষ্ট ঘটনা ভেসে উঠল, কিন্তু আমি মনোযোগ নষ্ট করলাম না। ঘন্টার পর ঘন্টা চেষ্টার পর আহমেদ সুস্থ হলো, কিন্তু ছেলেটা প্রচন্ড দুর্বল এবং আতঙ্কিত হয়ে পড়ল। ও আর একা ঘুমাতে পারত না, সারাক্ষণ ভয়ে কাঁপত। এরপর শুরু হলো আসল নাটক। 1 সপ্তাহের মধ্যে আমার স্ত্রী, মা, বোন একে একে সবাই আক্রান্ত হতে লাগলো। আমার স্ত্রী আমিনা বেগম, যে সবচেয়ে বেশি বিশ্বাস করত, জিনটা তার মুখ দিয়ে আমার প্রতি বিশ্বাস আর ঘৃণার কথা বলতো। ও বলতো, তোমার এই কাজের জন্য আজ আমাদের এই পরিণতি। তুমি একজন ব্যর্থ স্বামী, ব্যর্থ বাবা। তোমার জন্য আমার জীবন নষ্ট হয়েছে। আসলে এর উদ্দেশ্য ছিল আমাকে মানসিকভাবে ভেঙে দেওয়া। আমার বৃদ্ধা মা, যিনি সারা জীবন আল্লাহর ইবাদত করেছেন, জিনটা তার মুখ দিয়ে আল্লাহর প্রতি অশ্রাব্য ভাষার গালিগালাজ করত এবং কোরআনের আয়াতকে বিকৃত করে উচ্চারণ করত। আমার চোখের সামনে আমার মা নিজের হাতে তসবিহ ছিঁড়ে ফেলত, জায়নামাজে থুতু দিত। এর উদ্দেশ্য ছিল আমার বিশ্বাসের মধ্যে আঘাত করা। আমার বোনকে দিয়ে আত্মহত্যার চেষ্টা করানো হয়। সে ছাদের রেলিং থেকে ঝাঁপ দিতে গিয়ে কোন রকমের শেষ মুহূর্তে বেঁচে ফিরে। প্রতিটি রুকিয়া আমার জন্য ছিল এক একটি মানসিক যুদ্ধ। আমি আমার পরিবারকে রক্ষা করেছিলাম, কিন্তু ধীরে ধীরে নিজের শক্তি ক্ষয় হয়ে যাচ্ছিল। আমি বুঝতে পারছিলাম এই জিন কোনো সাধারণ নয়, সে অত্যন্ত বুদ্ধিমান এবং পরিকল্পিতভাবে আমার সবথেকে দুর্বল জায়গাতে আঘাত করছে। পরিবারের সবাই যখন কিছুটা সুস্থ, তখন আক্রমণটা হলো আমার সবথেকে আদরের, সবচেয়ে সুরক্ষিত মেয়ে শিফার উপর। শিফার আক্রমণটা ছিল সবথেকে ভিন্ন, কোনো চিৎকার বা সহিংসতা কিচ্ছু নয়। শিফা হঠাৎ করেই কথা বলা বন্ধ করে দিল। সারাদিন এক দৃষ্টিতে জানালার বাহিরে তাকিয়ে থাকত এবং গভীর রাতে আরবিতে এমন সব কবিতা আবৃত্তি করত যা কোনো মানুষের পক্ষে জানা সম্ভব নয়। ওর চোখের দৃষ্টি শীতল হয়ে যাওয়া আমার মনকে শান্তি দিচ্ছিল না। ও আমাদের কাউকেই চিনতে পারছিল না। একদিন রাতে আমি দেখলাম শিফা রান্নাঘর থেকে একটা ধারালো ছড়ি হাতে ওর ছোট ভাই আহমেদের ঘরের দিকে যাচ্ছে। ওর হাঁটার শব্দে কোনো প্রকার শব্দই যেন ছিল না, যেন বাতাসে ভেসে ভেসে যাচ্ছে। আমি ওকে থামাতেই ও আমার দিকে ঘুরে তাকালো। ওর শান্ত, সুন্দর এবং ফুটফুটে মুখে ভেসে উঠল এক নরকীয় হাসি। ওর কণ্ঠস্বর ছিল শীতল, গভীর এবং চূড়ান্ত ঘৃণার পরিপূর্ণতা। শুরু হলো শেষ এবং সবচেয়ে ভয়ানক রুকিয়া। এই রুকিয়া হবে আমার জীবনের শেষ লড়াই। ঘরের দরজা জানালা নিচ থেকে সশব্দে বন্ধ হয়ে গেল। বাহিরে প্রচন্ড ঝড় শুরু হলো। ঘরের ভেতরে বাতিগুলো বিস্ফোরিত হয়ে ভেঙে পড়ল। শিফার শরীরটা মাটি থেকে কয়েক ফুট উপরে শূন্যে ভাসতে লাগলো। আমি আমার সমস্ত শক্তি এক করে কোরআনের আয়াত পাঠ করতে লাগলাম। বল, তুই কে? নিজের আসল পরিচয়ের সামনে আয়, আমি চিৎকার করে বললাম। শিফার মুখ দিয়ে এবার বাতাস এবং বজ্রের মতো কণ্ঠস্বরে এক সত্তা বলে উঠল, পরিচয়? তুই খুব ভালো করেই জানিস মেহমেদ আমার পরিচয়। মনে করতে পারছিস না তো? আমি তোকে একটা গল্প শোনাই। আজ থেকে 5 বছর আগে মেঘনার চরে এক বাড়িতে এক তরুণীকে তুই রুকিয়া করেছিলি, মনে পড়ে? আমি চমকে উঠলাম। আমার আবছাভাবে মনে পড়ল ঘটনাটা। আমি বললাম, আমি তো আল্লাহর হুকুমে মেয়েটাকে শয়তানের কবল থেকে মুক্তি করেছিলাম। এবার জিনটা বিকট অট্টহাসিতে ফেটে পড়ল। সে হাসির শব্দে দেয়ালগুলো কাঁপতে লাগলো। মুক্তি? তুই ওকে মুক্তি দিসনি, তুই ওকে হত্যা করেছিস, তুই ওকে জ্বালিয়ে দিয়েছিস। ওই তরুণীর শরীরে যে ছিল সে আমার অবাধ্য সন্তান ছিল না, সে ছিল আমার একমাত্র কন্যা, আমার নাইরা। সে ছিল নিষ্পাপ। ভুল করে ওই মেয়ের শরীরে সে প্রবেশ করেছিল। সে কারো ক্ষতি করেনি, কিন্তু তুই ওর কথা শুনিসনি, কোনো সুযোগ দিসনি। তুই তোর ক্ষমতার অহংকারে, তোর জ্ঞানের দম্ভে ওকে পুড়িয়ে ছাই করে দিয়েছিলি।
আমি রাত, বজ্রের অধিপতি। তুই আমার কাছ থেকে আমার সন্তান কেড়ে নিয়েছিস। আজ আমি তোর কাছ থেকে তোর কলিজার টুকরাকে কেড়ে নেব। সন্তানের বদলে সন্তান, এই আমার প্রতিশোধ। এই কথা শোনার পর আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। আমার পায়ের নিচের মাটি সরে গেল। আমি বুঝতে পারছিলাম না আমি অজান্তে কি ভয়ঙ্কর ভুল করে ফেলেছিলাম। আমি আল্লাহর কাছে আমার মেয়ের জীবনের জন্য ভিক্ষা চাইতে শুরু করলাম, কিন্তু রাদের প্রতিশোধের আগুন ততক্ষণে চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। শিফার শরীরটা প্রচণ্ড ঝাঁপনি দিয়ে শূন্য থেকে নিস্তেজ হয়ে বিছানায় পড়ে গেল। তার চোখগুলো স্থির, খোলা, কিন্তু তাতে কোনো প্রাণ নেই। আমি ছুটে গিয়ে মেয়ের নাড়ি দেখলাম, সব শেষ। রাত ওর প্রতিশোধ সম্পন্ন করেছে। ঝড়টাও থেমে গেল। ঘরটা শান্ত হয়ে গেল, কিন্তু মেহমেদ খানের পৃথিবীটা চিরকালের জন্য অন্ধকার হয়ে গেল। তিনি একজন সফল রাখি, যিনি শত শত মানুষকে বাঁচিয়েছেন, কিন্তু নিজের সন্তানকে বাঁচাতে পারেননি। সন্তানের বদলে সন্তান, এই ভয়ঙ্কর সত্যকে বুকে নিয়ে বাকি জীবনটা এখন ওনাকে কাটাতে হবে। এতক্ষণে বসির চাচা থামলেন। ওনার সাদা দাড়ি বেয়ে পানি পড়ছে। আমি আর কিচ্ছু জিজ্ঞাসা করতে পারিনি, শুধু জানতে পারলাম বাবাটা মেহমেদ খান এখনো বেঁচে আছেন। মেয়ের সুখে মানুষকে সাহায্য করে দিন কাটাচ্ছেন। এই ঘটনা শোনার পর যখনই মেঘের গর্জন শুনি, আমার মনে হয় এটা কি শুধু প্রকৃতির শব্দ, নাকি রাত নামের কোন এক ব্যথিত পিতার দীর্ঘশ্বাস। আজ এ পর্যন্তই রেইন ভাই। ভয়.নেটের সকল শ্রোতাকে ধন্যবাদ। সবাই নিজের এবং পরিবারের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম। এরপরে উনি মেহমেদ খান হুজুর এবং বশির হুজুরের নাম্বার দিয়েছেন, যেগুলো আমি প্রকাশ করছি না। এই ছিল ঘটনা। থ্যাংক ইউ ইমতিয়াজ আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ঘটনার জন্য। অনেক মর্মান্তিক একটা ঘটনা। এরকম ঘটনা যদি আপনাদের কাছেও থাকে অবশ্যই আমাদেরকে ইমেল করবেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে voy.net@gmail.com, যার স্পেলিং DHOYDOTNED@gmail.com। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/BHOYDOTNED। আপনাদেরকে যদি এই ঘটনাটা একটু আনন্দ দিতে পারে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। এবং আপনাদের যদি আমাদের প্রতি কোনো সাজেশন থাকে সেটাও আপনারা বলতে পারেন। আমাদের 104 নম্বর এপিসোড থেকে আমি রেইন আজকে বিদায় নিচ্ছি। তবে যাবার আগে বলে যাই, কথা হবে আবারও আগামী শুক্রবারে। আপনারা ততক্ষণ পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন এবং সুস্থই থাকবেন। আর যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটাকে হিট করে রাখবেন। আমি রেইন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।